ভারতবর্ষের জমিরে তারা 1300 বছর ধরে আমরা হিন্দু মুসলমান গলায় গলায় বসবাস করে আসছি, তাই না? আমাদেরকে কেউ ভাঙন ধরাতে পারেনি আজ পর্যন্ত। একদিন নয়, দুদিন নয়, 1300 বছর। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর এই স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেমে দ্বীন তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে তারা তাদের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। উত্তরপ্রদেশের একটা শহর আছে, এই শহরটার নাম মিরাট। এই মিরাট শহরে একটা কবরস্থান আছে। এই কবরস্থানে 1857 খ্রিস্টাব্দে একই সঙ্গে 151 জন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অধিকাংশ ছিল মাওলানা ও হাফেজে কোরআন। 1 কিলোমিটার ধরে সেই কবরস্থানটার নাম হচ্ছে গঞ্জে সুহাদা। গঞ্জে সুহাদা এখনও লেখা আছে সেই কবরস্থানে, গঞ্জে সুহাদা, তার মানে শহীদদের খাজানা, শহীদদের খাজানা। 1857 খ্রিস্টাব্দের কথা বলছি। তারপর 1945 সালে, 1947 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর সেই সময় মুসলমানেরা একটা জিগির তুলল, জিগির পর্যন্ত মানে একটা সুর তুলল মুসলমানেরা যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না। বুঝতে পারছেন? তখন মুসলিম লীগ, আমরা আলাদা জাত, ওরা আলাদা জাত। কিন্তু আমাদের ওলামারা বলল না, 1300 বছর ধরে যখন আমরা হিন্দু মুসলমান এই দেশে বসবাস করছি, তাহলে আজকে দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে নতুন করে কি মুসিবত এসছে যে আমরা একসঙ্গে বসবাস করতে পারবো না? এক ধরনের মানুষ সেই সময় পয়দা হয়েছিল, জন্ম নিয়েছিল, সুতরাং তারাই দেশটাকে ভাগ করেছিল। কিন্তু কত মুসিবত এসছে সেই সময় আলেমদের ওপরে, যারা বলেছিল যে না, আমরা এই দেশে 1300 বছর ধরে আছি, আমরা এখনও থাকব, আমাদেরকে কেউ আমাদের ভিতরে ভাঙন ধরাতে পারবে না। সুতরাং এটা আমাদের পয়গাম, বিশ্বনবীর পয়গাম, মুফতি কিফায়তুল্লাহর পয়গাম, মাওলানা আবুল কালাম আজাদের পয়গাম, যে এই ভারতবর্ষ চলবে প্যার ও মোহাব্বতের উপরে। কিসের উপরে? প্যার ও মোহাব্বতের উপরে দেশের উন্নতি হবে, নফরত ও হিংসাকে কেন্দ্র করে নয়। আমার দিনদার ভাইয়েরা, বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে ও তার জন্য আলাদা আমাদের বড়রা আছে, তারা দেখছে বিষয়টা। কথা বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, ভালো করে মনে রাখবে। বিশ্বনবীর তালিম এটাই যে কেউ গালি দিলে আমরা কাউকে গালি দেব না। কথা বুঝেছ? আজকে একদিন নয়, দুদিন নয়, আমরা 1300 বছর ধরে এই হিন্দুস্তানে বসবাস করছি, তাই না? হিন্দু মুসলমান আমরা সব এখানে মিলেমিশে বসবাস করি। হিন্দু ভাইয়ের ঘরের সঙ্গে মুসলমান ভাইয়ের ঘর, আবার মুসলমান ভাইয়ের ঘরের সঙ্গে হিন্দুর ভাইয়ের ঘর, তাই না? এরকম আছে না? আছে। হিন্দু ভাইয়ের যদি ছেলে মেয়ের বিয়ে হয়, আমরা মুসলমানদের আমরা নিমন্ত্রণ করলে পরে হিন্দু ভাইদের বিয়ের নিমন্ত্রণে আমরা যাই। আবার মুসলমানদের বাড়ি যদি ছেলে মেয়েদের বিয়ে হয়, আমরা হিন্দু ভাইদের নিমন্ত্রণ করে আসি, তারা আমাদের বাড়ি এসে তারা দাওয়াত খেতে আসে। আমাদের শরীয়তে বাধা নেই করুন। আমরা তো এইভাবেই মিলেমিশে আছি এই হিন্দুস্তানে 1300 বছর ধরে। তো এক দুদিনের কথা নেই। আজকে তুমি হিন্দুস্তানের প্রত্যন্ত কোনো গ্রামে চলে যাও, সেই গ্রামে গিয়ে যদি তুমি জিজ্ঞাসা করো যে এই হিন্দু গ্রামে মুসলমানরা কবে থেকে বাস করছে, আবার কোনো মুসলমান গ্রামে গিয়ে যদি তুমি জিজ্ঞাসা করো যে এই মুসলমান গ্রামে হিন্দুরা কবে থেকে বসবাস করে, তো কেউ এই ইতিহাস বলতে পারবে না। তার মানে কি, অনেক অনেক দিন ধরে হিন্দু মুসলমান সব এখানে একই সঙ্গে মিলেমিশে গলায় গলায় বসবাস করে আসছে, এর ইতিহাসও কারো জানা নেই। কথা বুঝতে পারছো না? আজকে এই দুর্ভাগ্যের বিষয় আমাদের যে এই হিন্দু মুসলমানের এই মহব্বত ভালোবাসাটা এক শ্রেণীর লোকের পছন্দ হচ্ছে না। তারা নফরত ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? নফরত। নফরত বোঝো তো? নফরত মানে ঘৃণা। তো তারা নফরত ছড়াচ্ছে, কিন্তু আমরা নফরতের বদলে নফরত ছড়াবো না, আমরা ঘৃণা ছড়াবো না। আমাদের নবী এই হিন্দুস্তানে আসেনি, কিন্তু নবী সাহাবা হুজুররাও আসেনি। সাহাবা হুজুররা এসছেন,
সাহাবা হুজুররা এসেছেন নবীর তালিম নিয়ে, কি নিয়ে? বিশ্ব নবীর শিক্ষা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা, আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা। এই মুসলমান, তুমি তোমার অপর ভাইয়ের জন্য ওইটাই চাও যেটা তুমি নিজের জন্য চাও। দেখো ভালো করে শোনো ছেলেরা, আল্লাহ রাসূল এই কথা বললেন না যে এই মুসলমান তুমি অপর মুসলমানের জন্য যেটা চাও সেটা তোমার জন্য চাও। আল্লাহ রাসূল কি বললেন? তুমি অপর মানুষের জন্য ওইটাই চাও যেটা তুমি নিজের জন্য চাও। তুমি নিজের জন্য যেটা চাও সেটা অপর মানুষের জন্যও চাও। তুমি নিজের জন্য শান্তি চাও তো অপর মানুষের জন্য শান্তি চাও। তুমি নিজের জন্য ধন দৌলত চাও, অপর মানুষের জন্য ধন দৌলত চাও। এটাই তো বিশ্বনবীর তালিম ছিল। চাই সে যে ধর্মের লোক হোক, যদি তুমি নিজের জন্য শান্তি চাও তাহলে অপর ধর্মের মানুষের জন্য তুমি সেই শান্তিটাই চাও। তুমি যদি নিজের জন্য মাল ধনসম্পদ চাও তো অপর মানুষের জন্য মাল ধনসম্পদটা চাও। এটাই তো বিশ্বনবীর তালিম ছিল। ও আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা। বড় দুঃখের বিষয়, আমরা সেইটা আজকে হারিয়ে ফেলছি। তাই আমাদের বড়রা এই ভারতবর্ষের জমিনে তারা 1300 বছর ধরে আমরা হিন্দু মুসলমান গলায় গলায় বসবাস করে আসছি, তাই না? আমাদেরকে কেউ ভাঙন ধরাতে পারেনি আজ পর্যন্ত। একদিন নয়, দুদিন নয়, 1300 বছর। দেখো ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর এই স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেমে দিন তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে তারা তাদের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। উত্তরপ্রদেশের একটা শহর আছে, এই শহরটার নাম মিরাট। এই মিরাট শহরে একটা কবরস্থান আছে। এই কবরস্থানে 1857 খ্রিস্টাব্দে একই সঙ্গে 151 জন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অধিকাংশ ছিল মাওলানা ও হাফেজে কোরআন। 1 কিলোমিটার ধরে সেই কবরস্থানটার নাম হচ্ছে গঞ্জে সোহাদা। গঞ্জে সোহাদা এখনও লেখা আছে সেই কবরস্থানে, গঞ্জে সোহাদা, তার মানে শহীদদের খাজানা, শহীদদের খাজানা। 1857 খ্রিস্টাব্দের কথা বলছি। তারপর 1945 সালে, 1947 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর সেই সময় মুসলমানেরা একটা জিগির তুলল, জিগির পর্যন্ত মানে একটা সুর তুলল মুসলমানেরা যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না। বুঝতে পারছেন? তখন মুসলিম লীগ, আমরা আলাদা জাত, ওরা আলাদা জাত। কিন্তু আমাদের ওলামারা বলল না, 1300 বছর ধরে যখন আমরা হিন্দু মুসলমান এই দেশে বসবাস করছি, তাহলে আজকে দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে নতুন করে কি মুসিবত এসছে যে আমরা একসঙ্গে বসবাস করতে পারবো না? এক ধরনের মানুষ সেই সময় পয়দা হয়েছিল, জন্ম নিয়েছিল, সুতরাং তারাই দেশটাকে ভাগ করেছিল। কিন্তু কত মুসিবত এসছে সেই সময় আলেমদের উপরে, যারা বলেছিল যে না আমরা এই দেশে 1300 বছর ধরে আছি, আমরা এখনও থাকবো, আমাদেরকে কেউ আমাদের ভিতরে ভাঙন ধরাতে পারবে না। সুতরাং এটা আমাদের পয়গাম, বিশ্বনবীর পয়গাম, মুফতি কিফায়েতুল্লাহর পয়গাম, মাওলানা আবুল কালাম আজাদের পয়গাম যে এই ভারতবর্ষ চলবে প্যার ও মোহাব্বতের উপরে। কিসের উপরে? প্যার ও মোহাব্বতের উপরে দেশের উন্নতি হবে, নফরত ও হিংসাকে কেন্দ্র করে নয়। আমার দিনদার ভাইয়েরা, এখানে অনেক দূর থেকে, আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসেছেন। আজকে ভারতবর্ষে যেমন আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি, ঠিক এমনিভাবে আরব দেশে মুসলমান ও ইহুদিরা একই সঙ্গে বসবাস করত। ইরান বলে একটা দেশ আছে না, ইরান, তো ইরানে এখনো কয়েক লক্ষ ইহুদি বসবাস করে, জানেন তো? যদি না জানেন জেনে নেন। ইরানে এখনো কয়েক লক্ষ ইহুদি বসবাস করে, কিন্তু ওরা নিজেদেরকে ইহুদি বলে না। কি বলে জানেন?
ওরা নিজেদের বলে কলিমি, মানে আমরা মুসা কলিমুল্লাহর অনুসারী। কেননা ইহুদি নামটা বড় বদনাম, পৃথিবীতে ইহুদি নামটা বড় বদনাম হয়ে আছে। কেননা ইহুদি জাতি যারা উগ্র ইহুদি, এরা প্রচণ্ড অসভ্য।